নমস্কার বন্ধুরা, টুয়ার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে তৈরি করব একটা মজার নাস্তা বা ব্রেকফাস্ট। এটা তৈরি করার জন্য কোনো রকম তেল ব্যবহার করব না, আর এটা ভীষণই হেলদি আর টেস্টি। প্রথমেই তৈরি করে নেব একটা গ্রিন চাটনি। একটা মিক্সিং জারে এক আটি ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 4টে রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা কুচি করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 20-25টা মতন চিনে বাদাম, 1 টিস্পুন গোটা জিরে, আর 4-5টা বরফের টুকরো। এটা দিলে পরে বেশ কিছুদিন এটা সংরক্ষণ করলেও কালার নষ্ট হবে না। তারপরে দিয়ে দেব হাফ লেবুর রস, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা বিট লবণ। এটা দিলে ভীষণই ভালো টেস্ট হয়। আর 1 থেকে 2 টেবিলস্পুন মতন জল দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল গ্রিন চাটনি। এটা ভীষণই কালারফুল হয়েছে আর বেশ ঘন হয়েছে। একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে 1 মাসের জন্য আর নর্মাল ফ্রিজে 8 থেকে 10 দিনের জন্য স্টোর করা যেতে পারে। কালার একদমই নষ্ট হবে না। 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো, কিছুটা হিং, চাট মশলা বা গরম মশলা হাফ টিস্পুন, 1 টিস্পুন আদা, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নতুন বন্ধুদের বলছি, রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার তৈরি করে নেব একটা সেমি থিক ব্যাটার। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর চিনি। ভালো করে মিশিয়ে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। যাতে কোনো রকম গুটি না থাকে সেইভাবে ব্যাটারটা গুলে নিতে হবে। প্রয়োজন হলে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে পারেন। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্ব হবে। এবার এটা চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর গ্যাসে একটা তাওয়া বসিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম। এখনো পর্যন্ত আমি কোনো তেল ব্যবহার করিনি। প্যান থেকে যাতে সহজে ব্রেকফাস্টটা উঠে আসে তার জন্য একটু তেল ব্রাশ করে নিলাম। 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে গোল করে নেব। লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন ওপরটা ভালো মতন শুকিয়ে যাবে তখন কিছুটা গ্রিন চাটনি আমি একটা সাইডে লাগিয়ে দেব। এবার দিয়ে দেব আলুর স্টাফিং। লম্বা করে সব দিক সমান করে এটা দিয়ে দিচ্ছি। এবার খুব সাবধানে এটা রোল করে নিতে হবে। খুব সাবধানে এটা করতে হবে, কেননা এটা ভীষণই সফট। রোল করার পরে এপিট ওপিট একটু ভালো করে সেকে তারপরে তুলে নেব। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি? ভীষণই সহজ আর চটপট তৈরি করা যায় এই নাস্তাটি। বাড়িতে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। আরও একটা মজার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন।